হারুন আলাইহিস সালাম ভাইয়ের সহযোগী ও বনি ইসরায়েলের পথ প্রদর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক বিষয়ক চ্যানেল সাফাহাতুল কোরআন। আর আজকের আলোচনার বিষয় হারুন আলাইহিস সালাম, এক মহৎ নবী, একজন সত্যিকারের সহযোগী ভাই এবং বনি ইসরায়েলের এক পরিপূর্ণ পথ প্রদর্শক। হারুন আলাইহিস সালাম কে ছিলেন? হারুন আলাইহিস সালাম ছিলেন ইসলামের মহান নবী মুসা আলাইহিস সালামের বড় ভাই। তিনি ছিলেন আল্লাহর মনোনীত নবী, যিনি মিশরের তাগুত ফেরাউন ও তার জুলুমের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের সহযোদ্ধা হিসেবে নিযুক্ত হন। কোরআনের বহু স্থানে হারুন আলাইহিস সালামের নাম এসেছে। সূরা তহা, সূরা আশ-শুআরা, সূরা আরাফ ইত্যাদিতে আল্লাহ তাআলা তাকে স্মরণ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আর আমার ভাই হারুন, তাকে আমার সহযোগী করো। সূরা তহা আয়াত নম্বর 29-32। মুসা আলাইহিস সালাম জানতেন তার ভাই হারুন আলাইহিস সালাম সুগঠিত বাকশক্তির অধিকারী। তিনি ছিলেন সমাজে সম্মানিত ও গ্রহণযোগ্য। তাই আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেন, হারুন আলাইহিস সালামকে নবুয়তের মর্যাদা দান করেন। ফেরাউন ও হারুন আলাইহিস সালামের সম্মিলিত মিশন। ফেরাউন ছিল সেই নিষ্ঠুর শাসক যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করত। মুসা আলাইহিস সালাম একা নয়, বরং হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তার দরবারে হাজির হন। আল্লাহ বলেন, তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। সূরা তহা আয়াত নাম্বার 43। হারুন আলাইহিস সালাম কখনো এক পা পিছনে যাননি। তিনি সাহসের সঙ্গে ভাইয়ের সঙ্গে দাঁড়ান। ফেরাউন তাদের মিথ্যাবাদী বলেও প্রচার করে, জাদুকর বলে অপবাদ দেয়, কিন্তু হারুন আলাইহিস সালাম ছিলেন অটল, অবিচল। মুসা আলাইহিস সালামের প্রতিটি দাওয়াতে তিনি ছিলেন সঙ্গী। বনি ইসরায়েলকে পথ দেখানো। মিশর থেকে মুক্তির পর যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 রাতের জন্য তুর পাহাড়ে যান, তখন হারুন আলাইহিস সালামকে তিনি জাতির নেতা করে যান। হারুন আলাইহিস সালামের দায়িত্ব ছিল বনি ইসরায়েল যেন বিভ্রান্ত না হয়। কিন্তু দুঃখজনকভাবে তার অনুপস্থিতিতে সামরি নামক এক ব্যক্তি একটি বাছুরের মূর্তি তৈরি করে এবং কিছু লোক সেটিকে উপাসনা করতে শুরু করে। হারুন আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন তাদের ফিরিয়ে আনতে, কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, হে আমার জাতি, এর দ্বারা তোমাদের পরীক্ষা করা হচ্ছে। তোমরা আমার অনুসরণ করো এবং অবাধ্য হয়েও না। সূরা তহা আয়াত নাম্বার 90। কিন্তু তারা তার কথা শোনেনি। মুসা আলাইহিস সালাম ফিরে এসে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টান দেন। তখন হারুন আলাইহিস সালাম বলেন, হে আমার মায়ের পুত্র, আমার দাড়ি ও মাথা ধরে টেনো না। আমি তো ভয় করেছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছ। সূরা তহা আয়াত নম্বর 94। এই ঘটনার শিক্ষা হলো, হারুন আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, জ্ঞানী ও দূরদর্শী। তিনি সংঘাত নয়, ঐক্যের পক্ষে ছিলেন। নবুয়তের মর্যাদা ও মৃত্যুবরণ। হারুন আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন সিনাই মরুভূমির এক পাহাড়ে, মাউন্ট হোরে। ইসলামী ইতিহাসবিদগণ বলেন তার কবর আজও জর্ডান ইসরায়েল সীমান্তে বিদ্যমান। কোরআনে বলা হয়েছে, আমি মুসা ও তার ভাই হারুনকে নিজের অনুগ্রহে সাহায্য করেছিলাম। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 114। সম্মানিত দর্শক, হারুন আলাইহিস সালামের জীবন আমাদের শিখায় ভাইয়ের সহযোগিতা ও একতা কতটা গুরুত্বপূর্ণ। ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে একটি জাতিকে কিভাবে পথ দেখানো যায়। আল্লাহর দায়িত্ব পালনে সাহস ও ন্যায়ের সঙ্গে এগিয়ে যাওয়া জরুরি। তিনি ছিলেন এমন এক নবী যিনি কথা কম বলে কাজে দেখিয়েছেন আল্লাহর রাস্তায় কিভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়। আসুন আমরা হারুন আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি, পরিবার, সমাজে এবং জাতির মধ্যে ঐক্য ও সত্য প্রতিষ্ঠার পথে অবিচল থাকি। সম্মানিত দর্শক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাফাহাতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।